এই চম্পা, পলির সাথে কি যাচ্ছিস? ওর বিয়ে হয়ে গেছে, আয় আমি আর তুই যাই। আমার আব্বু মা বিয়ে দিয়েছে, তোদের মতো প্রেম করিবার আছে নাকি? পাড়ার ছেলের সাথে প্রেম করছি, পাড়াতে বিয়ে করব তাই। তোর মতো দোষ হতে হবে না। আমার বর চাকরি করে, কলকাতায় থাকে, অত সস্তা না। হ্যাঁ তা ঠিক, চম্পাকেই দেখতে এসেছিল, আমি তোদের বাড়ি ঢুকে দিয়েছি জানিস। এই পলি, তোর বরকে চিনতে পারবি তো? একটাও কথা বলেছিস? তোদেরকে দেখতে হবে না। হ্যাঁ তাই তো রে, হঠাৎ করে বিয়ে হলো, পরের দিন ভোরে উঠেই কলকাতায় চলে গেল। ভালো করে দেখতেও তো পাসনি। 1 মাস হয়ে গেল, অষ্টমঙ্গলাতেও তো আসলো না রে। ছুটি পেলে আসবে, আসলে চিনতে পারবি। আরে ঘুরে আসবে কি তাই দেখ আগে। কি বললি? ঠিকই তো বলছে, নতুন বউ, তোর উপরে তো টানই নাই। যাও না তোদের সঙ্গে, যা। এই শোন শোন শোন, চল চল শোন, আর বলবো না, চল। বলছিলাম রে, এই চল 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 চল, যাও না। আমি স্কুল যাব না। কি রে, কাঁদছিস কেন? স্কুল থেকে ঘুরে আসলি কেন? আমি স্কুল যাব না। কেন রে, কি হয়েছে তা বলবি তো? চম্পার মদন আমাকে শুধু রাগাবে, বলবে তোর স্বামী তোকে বিয়ে করে চলে গেছে, চিনতে পারবি নি। তাই বলে যত আসো, চলেন। আমি মারবো, যাবো। তুই তারপর আমি দেখছি, দেখছি। আমার মেয়ে উল্টো পাল্টা বলা, চো। এই চম্পার মা, তোমার মেয়েকে কিছু বলতে পারো না কেন? আমার মেয়ে কি করেছে? এই কি হয়েছে বলতো? আমাকে শুধু বলবে, তোর বর আর আসবে না, আসলে চিনতে পারবি নি। ঠিকই তো বলেছে। কি বিয়ে দিছো তোমরা? হঠাৎ করে বিয়ে, তারপর দিন জামাই হাওয়া, বাড়িতে মেয়ে বসে থইছো। হ্যাঁ 1 মাস হয়ে গেল, মেয়ে শ্বশুর বাড়িও গেল না, আবার অষ্টমঙ্গলাও হলো না। তোমাদের কি মেয়ে সামলাবা, তাহলে মেয়েরই মুখ ভেঙে দিব। হ্যাঁ অত সস্তা না, তোমাদের মেয়ে ঘরে পৌঁছবে। হ্যাঁ, আর আপনার চম্পা যে মদনের সাথে পদে পদে প্রেম করে বেলায়, তার বেলা কি? হ্যাঁ এই তো শের ফুলের ছেলের সাথে তোমার মেয়ে প্রেম করে, তার বেলা হ্যাঁ আমাদের মেয়ে প্রেম করেনি, নিজে হাতে বিয়ে দিয়েছি। উল্টো পাল্টা কথা বলবে না বলে দিচ্ছি। এই কি হলো গো? এই দেখো, ওদের চম্পা আর এদের মদন পথে পথে প্রেম করে বেড়ায়, সেটা দেখতে পাই না? আজে বাজে কথা বলবো না বলছি। হ্যাঁ হ্যাঁ, একটু আগে আমাকে বললো আমি গ্রামে প্রেম করছি, বিয়ে করে গ্রামেই থাকবো। তোমাদের মেয়ে সামলিরা বলে দিচ্ছি, আপনি আগে আপনার ছেলে সামলান। একবার আর শুধু আমাদের পলিকে বলবি তোমাদের জামাই হারিয়ে গেছে, চিনতে পারবি নি। ঠিকই তো বলেছে, কোথায় থেকে ধরে লাসবি, তারপর ভরে হচ্ছে জামাই কাট। আরে আমার জামাই কলকাতা চাকরি করে, অত সস্তা না। ছুটি ছিল না তাই গিয়েছে। হ্যাঁ সব হিংসা হিংসা, আমার জামাই একাই তো পাবে। তোমাদের জামাই ঘুরি পাচ্ছ না, মেয়ে ঘরে পুষছো তাই দেখো আগে। হ্যাঁ হ্যাঁ, এই তুমি জামাইকে ফোন করো তো, এক্ষুনি করো। থামো, এক্ষুনি দেখাচ্ছি আদের। আরে জামাই ফোন করেছে গো, এই দেখো। তাই দেখো দেখো, ধর বাপ ধর, ছুটিলে চলে আসতে বল। হ্যাঁ ওরা দেখো কার চলুক, লুচির মতো ফুলুক। হ্যালো বাপ, ভালো আছো তো? হ্যাঁ আমরা ভালো আছি। বলছি হ্যাঁ ছুটি পেয়েছো? হ্যাঁ কালকে আসবো। এই জামাই কালকে আসবে বলছো গো।
আচ্ছা আচ্ছা আসো আসো আসো। এবার তোমরা চম্পার মদনের বিয়ে দাও গা। যাও যাও। হ্যাঁ। মুখ সামলে কথা বলবা। চলো কলা চায়ের দোকানে আমি তোকে দেখছি। কলা। দেখে গা চলে যাই দিবা। চলো। সন্ধ্যা হয়ে গেল, স্টেশনে যাও। জামাই পথ চিনতে পারবে না। ঝড়ে ট্রেন লেট গো। আসুক আগে দাঁড়াও। স্টেশনে এসে বসে থাকবে নাকি আব্বু? দাঁড়া ফোন করে দেখছি। হ্যালো বাপ, কত দূর আসলা? হ্যাঁ ট্রেন ছেড়ে দিয়েছে। আরে 1 ঘন্টা লাগবে। এক্ষুনি 1 ঘন্টা লাগবে গো। 3 মাইল পথ, তোর যেতে সময় লাগবে না? আরে সময় কি, সাইকেলে যাবো তো। ঝড় বৃষ্টি হলো, সাইকেল চলবে নাকি? হেঁটে চলে যাও। আরে যাচ্ছি গো, দাঁড়াও। ঝড় চলে শুনশান রাত, তার উপর আবার ফাঁসি তোলা কারবালা। তাহলে তুই থাক, আমি যাচ্ছি আমার লাজ জামাই আনতে। এই থামো থামো থামো, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। এ আবার কিরকম স্টেশন? কিচ্ছু নাই, লোকজন নাই। আমি তো গ্রামও চিনতে পারবো না। ও শ্বশুর মশাই আসার কথা তো। কেউ তো নাই। হ্যাঁ এই তো স্টেশন মাস্টার বোধহয়। আপনি কোথায় যাবেন? যাব না, আসলাম, আলীনগর যাব। চৈত্র মাসে এখানে এত ঠান্ডা কেন? কোথায় থাকেন? কলকাতায় থাকি। এটা গ্রাম, আর ঝড় বৃষ্টি হয়েছে তো তাই। চলে যান চলে যান, আমিও কোয়ার্টারে যাচ্ছি, এখানে থাকবেন না। রাস্তা চিনি না তো, শ্বশুর আসার কথা। আরে 3 কিলোমিটার রাস্তা, ঝড় জলে আসবে কি করে? চলে যান চলে যান, এখানে খবরদার থাকবেন না। টোটো পাওয়া যাবে না? এখন কিচ্ছু পাবেন না। শুনুন, বাজার ঘুরে যেতে হবে না, সোজা গিয়ে বাম দিকে মাটির পথ ধরে চলে যান। আচ্ছা। শুনুন, বলুন। ভূতের ভয়টা নাই তো? আরে আমি কলকাতার ছেলে। ওকে ওকে, ফোনের লাইট জ্বেলে চলে যান। আচ্ছা। আরে সালা, এই ওটা নিয়ে আয় তো। যা। কাপড় না কি? আরে আন তো, কাজ আছে, যা। ভাই আলীনগর যাব, রাস্তাটা কোন দিকে? আলীনগর ও যা সোজা গিয়ে বাঁ দিকে, ওই যে দেখছো। শালা যা শালা। ছিনতাই করে নিল। যাক, চালিয়ে চালিয়েছে। ঠান্ডার সময় চাদরটা তো দিয়ে গেল। থাকা যাবে না, এই জায়গা ভালো না, আর থাকা যাবে না। সুধা কি বাদিকে, সুধা কি বাদিকে, আর থাকা যাবে না। সুধা কি বাদিকে, আর থাকা যাবে না, আর থাকা যাবে না। এই পলি, তোর আব্বুকে ফোন করে দেখ জামাইকে পেয়েছে কি।
ছুড়াই টাল। জামাইকে ফোন কর, ও চেনা রাস্তা। Pere, 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 pere. 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 চল Pere, pere. হ্যালো, ই স্টেশনে নেমে পড়েছো? হ্যাঁ নেমেছি। আপু গিয়েছে? আব্বা আসেনি তো। তাহলে ওখানেই দাঁড়াও, আব্বু এক্ষুনি গেল। আমরা থেমে আছি, মিষ্টি খাচ্ছি না। হ্যাঁ মিষ্টি আমরা কি বলছে রে? স্পিকারে দিচ্ছি। কলকাতার মিষ্টি মনে হচ্ছে তো, দারুণ খেতে। কলকাতার মিষ্টি মনে হচ্ছে, দারুণ খেতে না রে? হ্যাঁ, ফোনটাও দামি মনে হচ্ছে। খা খা। ইয়া কে রে? এ তো জামাই না। আম্মা, ইয়া কি বিপদ হলো? ওরে আল্লাহ, এটা তো কারবালা। মানুষ কবুতে জিন পড়ে শয়তান। আল্লাহ 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 এটা তো ফাঁসি তোলা, এদিকে আমার কানবালা। সারা রাস্তা তাতে পড়েছে, গলায় ফাঁস লাগিয়ে বড় জায়গা পাইনি। জামাই নাকি? না জামাই তো একটা ছেলে, কাপড় পরবে কেনে? ঝড় চলে রাস্তা, মেয়ে ছেলে একা, না পেটনি। বুঝতে দে হবে না, কেটে পড়ি। মানুষ নাকি ওটা? টাইপো টাকি বাবাই। আমার কেমন তোলা? প্রথমবার পেটনির গলা আওয়াজ শুনলাম, না দেখলাম। পালাই 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 পালাই। বাবাই 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 বাবাই। কোথায় গেল? গলাটাও ভালো দিনে ভেঙে গেল। ও ভাই, ভূত নাকি? ভূত নাই নাই, তাহলে কোথায় গেল? ও ভাই, কোথায় গেল গো ভাই? আমার দিকে আসছে। থাম, ভূত তো বড় ভূতকেও ভয় করবে, দাঁড়া।
এ বাঁচাই আল্লাহ, আল্লাহ গো, ওই হাসমি চুলার লেগে কবরখানার কাছে চলে আসলাম। লজ্জামাই বলে কথা। যাই যাই যাই, আল্লাহ 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 গো, আল্লাহ আল্লাহ। ভয় নাই, থাম, জামাই একা আসছি, সবাই যে কোথায় গেল রে। ঝড় জলে তোর আব্বু আসতে পারলো না, কারেন্টটাও আসছে না, ভাঙা ঘরে হারকেলটা আছে, নিয়ে এসে যাও তো মা। অন্ধকারে পাবো নাকি, দেখছি। অন্ধকারে ভয়ও লাগছে। এইটা আবার কি? চ চ, কি হলো? ভয় নাই, আমি আছি। কি হলো? কি হলো? হ্যাঁ? ভূত! চল তো, আমি দেখছি, চল। এই ধরেছি গো, ধরেছি। এই মার, মার আগে, মার। এই থাম না, থাম। ভূত আগে কেমন দেখি। হাসিমের জামাই লাগছে না? একদম ঠিক বলেছ। ছেড়ে দেন, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? হায় হায় হায়, আমার কি কাজ হলো? কাঁদিসনি বোন, ও ট্রেন থেকে নেমে কোথায় চলে গেল? তুই কাঁদিসনি মধু? ওর সাথে আমি ভালো করে কথাও বলতে পারিনি গো। কাঁদিসনি মধু, কাঁদিসনি। ওকে বোধহয় ভূতে ঘাড় মুটকি মেরে ফেলেছে গো। না না চুপ কর মা, চলে আসবে। আমি কি কাঁদে না রে, চলে আসবে। এখন আমার কি কাজ হলো গো দাদি? মা, আমার সব কিছু শেষ হয়ে গেল গো। আব্বু, এখন আমি এই চাচা, কি এই চাচা, থাকবো গো? বলছি তোদের জামাইকে পাওয়া গেছে। পাওয়া গেছে? কোথায় বল, আমাকে বল, আমাকে বল কোথায় পাওয়া গেছে। আরে বল না রে। এই চম্পার আব্বা ধরে আটকে রেখেছে, চম্পার সাথে বিয়ে দিবে বলে। আব্বা চলো চলো চলো। একদম নড়বা না। আরে বলবি, তাড়াতাড়ি আসো। হুই! এ চম্পা, তুই শাড়ি পরেলে, শাড়ি পরেলে। আরে ছাড়ো তো শাড়ি মারি, আগে আগে দুজনের বিয়ে দিব, তারপর শাড়ি পরবে। হ্যাঁ, একদম ছাড়বে না। হ্যাঁ গো, তোমার মেয়ের সাথে তো বিয়ে হওয়ার কথা ছিল, ওরা জোর করে দিয়ে দিয়েছিল।
আমার বিয়ে হয়ে গেছে তো। চুপ মৌলবি। আসো। ওই দেখো আমার স্বামী, ওরা ধরে বিয়ে করে দিয়েছিল। দাদি কাঁদিসনি। আরে এদের কে বললো? তুমি এটা পরে এসেছিলা? ভূত। ও সব বাদ দে। চ ভাই, বাড়ি চ। আরে কোথায় টানছো? আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে। হাট, আমার জামাই। ওর ছাড় সাথে তো বিয়ে কথা ছিল। বিয়ে হবে আরে আমার জামাই, আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে। ছাড়। ছাড় না, সে মেয়ে নেবো দে। ছাড় না রে। ব্যবস্থা করছি না। ছাড় না রে ছোড়া। এই তো আব্বু। কেন রে? থানায় ফোন করলে ওকে ধরে নিয়ে চলে যাবে যে। ও তুমি বলো, তুমি আমাকে বিয়ে করেছো, আমার সাথে থাকবা না আবার ওকে বিয়ে করবা? আমি তোমাকে বিয়ে করেছি, রোজ তোমার সাথে ফোনে কথা বলি, তোমাকে ভালোবেসে ফেলেছি যে ওকে কেন বিয়ে করব? আমি চিনতে পারিনি, ঢুকে পড়েছি আর এরা আটকে রেখেছে। হ্যাঁ তাহলে এত দেরি করলে কেন বলো?